ভাড়া করা গাড়ি নিয়ে ফিরলো কেন? মেয়েটাকে তো বাইকে করেই আনতে পারতো। তাহলে কি পূর্বালির কথাই ঠিক? মেয়েটা থাকবে বলে লাগেজ এনেছে, আর ওই লাগেজের জন্য গাড়ি ভাড়া করে এনেছে। প্রথম পরীক্ষা তো পাস করে গেছে, কিন্তু এখন হবে আসল পরীক্ষা। হোয়াট পরীক্ষা? তুমি তো বলেছিলে প্রথমেই আসল পরীক্ষা, সেই পরীক্ষা তো হয়ে গেল। আরে প্রথম পরীক্ষাটা তো ইজি ছিল, কিন্তু সেকেন্ড পরীক্ষাটা টাফ হবে, কারণ আমি তখন থাকবো না। আপনাকে গার্ড করার জন্য 24 ঘন্টা তো আমি বাড়িতে থাকতে পারবো না। এবারে একাই তোমাকে সন্ধ্যাকে ট্যাকল করতে হবে, দ্যাট উড বি রিয়েলি ডিফিকাল্ট। আশা করি সন্ধ্যার সাথে দেখা করে তুমি সেটা বুঝেই গেছো। আমি যতদূর সন্ধ্যাকে চিনি, ও কিছু না কিছু একটা মতলব কষছে, কিন্তু কি কষছে আমি সেটাই বুঝে উঠতে পারছি না। ও তোমার ওয়াইফ, দ্যাট ক্রেজি লেডি। হাউ ডেয়ার ইউ! ক্রেজি কাকে বলছো তুমি? হ্যাঁ, ক্রেজি কাকে বললে? আরে এই মেয়েটা তখন চলে গেছিল না? শি ইজ ব্যাক। কেউ এখানে কি চাই? জানতে চাই মতলবটা কি তোমার? এই মেয়েটাকে কেন এখানে এনেছো? ওকে, আম তারা নয়নতারা। এক্সকিউজ মি, আই এম তারা, অনলি তারা। অনলি তারা? অনলি তারা আবার কারোর নাম হয়? ও গড, ভিলেজ পিপল আর সো অদ্ভুত যে যা পারে নাম দিয়ে দেয়। এ লিসেন, ডোন্ট ইনসাল্ট ভিলেজ পিপল, ওকে? তুমি বোধহয় গ্রামের মধ্যে ভালো করে চেনো না, তাই সাবধান করে দিচ্ছি। গ্রাম নিয়ে যদি আরেকটা বাজে কথা বলেছো তাহলে ঠাকি একটা গালে চড় মারবো। তাহলে গ্রামে দাঁড়িয়ে গ্রামের লোকেদের নিয়ে বাজে কথা বলা বেরিয়ে যাবে। ও গড, ভিলেজ পিপল আর সো মারকুটে যে যখন তখন আমাকে মারতে চলে আসছে। ভেতরে ক্রেজি নাম্বার 1 আর বাইরে ক্রেজি নাম্বার 2, চারিদিকে ক্রেজি পিপল ভর্তি, তাই না আকাশ? খুব হাসি পাচ্ছে না? খুব হাসি পাচ্ছে? এই হাসি যদি বন্ধ না হয় না তাহলে আমি তোমাকে... Hey, are you trying to kill me? Excuse me? আমি না ছুঁচো মেরে হাত বন্ধ করি না, বুঝেছো? এই শোনো, তোমার এই ভাড়া করা টাকাটা থামতে বলো, না হলে কিন্তু আমি... নইলে কিন্তু কি? হ্যাঁ, বাড়িতে কি তুমি সবাইকে বলে দেবে? হ্যাঁ, যাও না, বাড়ির দরজা তো খোলাই আছে, গিয়ে বলে দাও যে ও ভাড়া করা। নিজের মেজ দিকে গিয়ে চিৎকার করে বলে আসো যে ও নকল তারা আর তুমি আসো। যাও গিয়ে বল। সে কাজটা আমি করতে পারবো না, তুমি ভালো করেই জানো আকাশ। মেজদির কাছে আমি কিছুতেই ফাঁস করতে পারবো না যে এই মেয়েটা নকল। ওর মেজদি মানে ওর মেজদি তোমার ওয়াইফ? তার মানে 2+2 করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমি যে তারার প্রক্সি দিচ্ছি সেটা হলো ও আসল তারা। ওয়াও, প্লিজ টু মিট ইউ। আই এম নট। Why? What's wrong? পুরোটাই রং। এই যে তুমি বারবার বলছো না প্রক্সি দিচ্ছি, এই কথাটাকে তুমি ঢোল বাজিয়ে সবার সামনে বলে বেড়াবে? যাক, তুমি তাহলে বুঝতে পেরেছো যে নয়নতারা যে নকল সেটা কারো কাছে গিয়ে ফাঁস করা যাবে না। সেই কারণেই তুমি নয়নতারাকে সাবধান করছো, রাইট? যাতে নয়নতারার কোনো ভুল আচরণেও কেউ বুঝে না ফেলে যে ও নকল তারা। কি তাই তো? কিন্তু এখানেও একটা মুশকিল আছে, জানো তো? বলতে পারো আমার একটা সাজেশন আছে। দেখো, নয়নতারা এসেছে তোমার মেজদিকে জব্দ করতে, ওনাকে কষ্ট দিতে এসেছে এই বাড়িতে। আর এই বাড়িতে নয়নতারা থাকলে তোমার মেজদি তো হিংসে জ্বলে পুড়ে কষ্ট পাবেই। তোমার তো আবার মেজদির কষ্টে বুক ফাটে। আরে তোমার তো উচিত তোমার এইসব সত্যি কথাগুলো বলে তোমার মেজদিকে কষ্ট থেকে বাঁচানো। যাও না, যাও যাও যাও, গিয়ে মেজদিকে বলে দাও, সব ফাঁস করে দাও, যাও। তুমি নাকি মেজদির সুখের জন্য সব করতে পারো। মেজদির সুখের জন্যই তো আমাকে ত্যাগ করেছিল, মেজদির সুখের জন্যই তো আমাকে কষ্ট দিয়েছো, তাই না? তারা যাও, এবারে মেজদির সুখের জন্য সত্যিটুকু বলবে না? আরে তাহলে তুমি নিজের মেজদিকে বাঁচাবে কি করে? তারা সত্যি তো, এবার কিভাবে বাঁচাবো আমি মেজদিকে? নয়নতারা আসাতে অন্তত মেজদি ওকেই বরের আগের জন ভেবে নিয়েছে, আর কাউকে খোঁজাখুঁজিও করবে না, কোনো কারণে আমাকে সন্দেহ করবে না। এটাই আমার জন্য সব থেকে ভালো বন্দোবস্ত। কিন্তু মেজদি তো কষ্ট পাবে, কিন্তু আমি তো চাই না মেজদি কষ্ট পাক। হে ভগবান, আমি জানি না আমি কি করবো এবার। ভগবানের কাছে জানতে চাইছো তো যে এবারে কি করবে? কিচ্ছু উত্তর পাবে না। তোমরা দুই বোন মিলে আমায় শেষ করেছো, এবার আমার পালা।
আমি তোমাদের দুজনকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। একবারে গভীর ভাবনায় ঢুকে গেলে যে তারা, কি ভাবছো? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তুমি ভাবছো যে নয়নতারাকে আমি নিয়ে আসতে তুমি বেঁচে গেলে, তোমাকে আর কেউ সন্দেহ করবে না। কিন্তু নয়নতারার থেকে মেজদিকে কিভাবে বাঁচাবে সেটাই ভাবছো তো? ভাবো তুমি ভাবো, তোমার মেজদি হিংসে জ্বলে পড়ে যাওয়ার আগে তোমাকে বাঁচাতে হবে তো। তুমি হলে গিয়ে মেজদির আদুরের বাধ্য ছোট বোন। এবার তোমারও পরীক্ষা থাকবে। চলে এসো নয়নতারা। বিয়ে করে যেই ভুলটা করেছি সেই ভুলটা শুধরে সুখী থাকাটা কি অন্যায়? তারা এখন থেকে এই বাড়িতেই থাকবে না। যদি ওর এই বাড়িতে জায়গা না হয় তাহলে কিন্তু আমি ওই বাড়িটা ছাড়তে বাধ্য। আগামী 3 সপ্তাহ পর নাকি আমার সর্বোচ্চ পরীক্ষা, আর সেই পরীক্ষায় আমি যদি জিতে যাই তাহলে তোমাকে নাক্ষর দিতে দিতে এই বাড়ি থেকে টাটা বাই বাই হয়ে বেরিয়ে যেতে হবে। আর যদি আমি হেরে যাই তাহলে আমি নিজে আমার হুলোবাবুকে ডিভোর্স দিয়ে সারা জীবনের মতো এই বাড়ি থেকে টাটা বাই বাই হয়ে যাব। আমরা জানি তুমি কাঁদছো দিদি। না না, কাঁদবো কেন? ওই পেঁয়াজটা ইচ্ছে হলে কেঁদে নাও না দিদি, মন খুলে কেঁদে নাও। বিজয়া মাঠানকে সবসময় পাথরের মতো শক্ত হয়ে থাকতে হবে এটা কোথাও লেখা আছে নাকি? সেও তো মানুষ, তারও তো একটা মন আছে। আমি তোমাকে বলছি, যদি কান্না পায় আজকে মন খুলে কেঁদে নাও। এই পেঁয়াজের ঝাঁঝকে ছুতো করার কোনো দরকার নেই। বাবা কেন এমন একটা সিদ্ধান্ত নিল? কেন? কেউ এভাবে নিজের সর্বনাশ ডেকে আনে? নীল তাতালো আর ও তেতে উঠলো। এবার আমার ভয় হচ্ছে রে মেজো, মেয়েটার কথা ভেবে ভয় হচ্ছে। এবার ওর কি হবে এটা ভাবলে আমার মনটা কিরকম দুমড়ে মুচড়ে যাচ্ছে। কেন করলো এমন বোকা মোটা বলতো? মায়ের থেকে ছেলেকে কি করে আলাদা করি বলুন? আপনি আমাকে নিজের সন্তানের মতন ভালোবেসেছেন মা, আর আমি আপনার সন্তানকে আপনার কাছ থেকে কেড়ে নেব? আমি কি আপনার তেমন মেয়ে? মায়ের কষ্ট লাঘব করার জন্য নিজের কষ্ট দেখে আনলে বাবা। একবারও নিজের কথা ভাবলে না? চলে যেত নীল মেয়েটাকে নিয়ে, তাতে আবার কোনো কষ্ট হতো না, কোনো যায় আসতো না। আমি তোমাকে নিয়ে বাঁচতাম মা। মা, এগুলো না সব আপনার অভিমানের কথা, জানেন তো? আপনি হুলুবাবুর ওপর অভিমান করে আছেন কিনা তাই এমন বলছেন। আমার একটা কথা রাখবেন মা, আপনি হুলুবাবুর ওপর অভিমান করা ছেড়ে দিন। আমি বলি কি মা, ওগুলো না একটা ওনার মনের কথা নয়, সব ওনার মুখের কথা। হ্যাঁ মা, আমার বিশ্বাস উনি আপনাকে দুঃখ দিতে চাননি। ওনার যত অসুবিধা, যত অভিযোগ, যত আপত্তি, সব তো আমাকে নিয়ে। আমি ওনার মনের মতো নই কি না? একবার আমি ওনার মনের মতো হয়ে গেলে দেখবেন ওনার আর আমাকে নিয়ে কোনো অভাব অভিযোগ থাকবে না, তাই না? তার মানে তুমি সত্যি সত্যি ওই মেয়েটার মতো হওয়া শিখবে? আমি জানি আমার খুব রাগ হবে, ইচ্ছে করবে এক চড়ে মেয়েটার বদন বিগড়ে দিই, কিন্তু তাও সেসব ভুলে আমি চেষ্টা করবো।